নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছের মাথার একটি কষা রেসিপি শেয়ার করব। কাতলা মাছের মাথা তো কম বেশি সবাই আমরা খেতে খুব পছন্দ করি, আর মুড়ি ঘন্ট তো মাঝে মধ্যে করে থাকি, কিন্তু কাতলা মাছের মাথার কষার রেসিপিটা একবার যদি বানিয়ে খান, গ্যারেন্টি দিচ্ছি বারবার খেতে ইচ্ছা করবে। মাথাগুলো আমি দোকান থেকে কানকো ছাড়িয়ে চারফালি করে এনেছিলাম। নুন হলুদ মাখিয়ে খুব ভালো মতো এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ওই 3টে মতো পেঁয়াজ খুব ভালো মতো খোলা ছাড়িয়ে এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি 8-10টা মতো রসুন দেবো, 1 ইঞ্চি আদা দেবো স্লাইস করে কেটে। আর আমি টমেটোটা ডুমো ডুমো করে কেটে না, টমেটোর আমি বীজটা ফেলে দিয়েছিলাম। টমেটোর বীজটা আমি ব্যবহার করিনি। অনেক সময় ডাক্তাররা বলে থাকে যে বীজ ব্যবহার না করতে, যে কোনো সবজির বীজ, কারণ ইউরিক অ্যাসিডের একটা ব্যাপার থাকে। তো বীজটা আমি সবসময় যে ফেলি তা নয়, মাঝে মধ্যে টমেটো বীজটা ফেলেই ব্যবহার করি। দিয়ে মাছের মাথাগুলো অন্যদিকে দেখলাম খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। মাথাগুলো আমি তুলে নেব। মাথাগুলো তুলে নিয়ে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি 2টো মতো আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, 2টো মতো আলু দিয়ে খুব ভালো মতো নুন হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নেব। আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে তারপর কড়াইতে যেটুকু তেল আছে, তেলটা আমার একটু কম মনে হচ্ছিলো বলে আমি আরও 2 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর একটা মতো পেঁয়াজ আমি এরকম কিউব করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেইগুলো দিয়ে খুব ভালো মতো এটা আমাকে নাড়িচাড়ি নিতে হবে যাতে পেঁয়াজগুলো পোড়া লেগে না যায়। হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে যে মশলা পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। মশলা পেস্টটা পুরোপুরি দিয়ে খুব ভালো মতো পেঁয়াজের সাথে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। এই সময় আমরা এখন অবধি জলটা ব্যবহার করিনি। মশলার সাথে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন নুন দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে সমস্ত ঝাল টালে সমস্ত কিছু ব্যালেন্স থাকে। এর মধ্যে আমি লঙ্কাটা আপনাদের দেখানো হয়নি ভিডিওতে, ওই যখন মশলা বেটেছিলাম একটা মাত্র লঙ্কা না আমি ওই মশলার মধ্যে দিয়ে বেটে নিয়েছিলাম, কারণ ঝালটা আমি একটু কম যেহেতু ব্যবহার করার চেষ্টা করি। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো মতো হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এই মিক্সিং বোলের মধ্যে যেটুকু মশলা লেগেছিলো তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা দিলাম। দিয়ে এটা আমাকে খুব ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবো মশলাটা কষে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো দিয়েও আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবে এর থেকে তেল বার হতে শুরু হয়েছে তখনই বুঝবো যে মশলাটা আমার খুব ভালো মতো কষে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলের প্রথম, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। এটা ঢাকা দিয়ে খুব ভালো মতো কষে গেলে লাস্টে আমি গরম মশলার ঘি দিলেই আমার মাছের মাথার কষা রেডি হয়ে যাবে। গরম গরম সার্ভ করবো ভাতের সাথে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে এটা লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।